আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, একমাত্র জান্নাতি দল। এক সময় যখন লামা জাবির আবির্ভাব হলো, আহলে হাদিস নাম দিয়া হয়ে বলল আহলে হাদিস সঠিক দল, সারা দেশ থেকে দল। আহলে হাদিস আবার সঠিক দল হয় কেমনে? আহলে হাদিস নামে তো কোনো দলই নাই। যারা হাদিস শাস্ত্রের খেদমত করছে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। হাদিস শাস্ত্রের খেদমত করেছে এই কারণে আহলুল হাদিস। আহলে হাদিস নামে আলাদা কোনো দল তো নাই। তোমরা এটা জান্নাতি বানাইলে কেমনে? তখন তার আস্তে আস্তে না, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। সলং পাল্টাইছে, রূপ চেঞ্জ করে, এরা নতুন করে সুন্নি হয়। আসলে সুন্নি তারা সকালে সুন্নি বিকালে সুন্নি না, আবার বিকালে সুন্নি রাইতে সুন্নি না, মানে চেহারা চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে। আমরা যারা আছি শেরে বাংলা সব যেমন সুন্নি, আলা হযরত সুন্নি, আমাদের মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব সুন্নি, আমাদের হাফেজ আহমেদ জলিল সাহেব সুন্নি, আমাদের আকাবিররা সুন্নি, শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা সুন্নি, আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সুন্নি, আল্লামা রুহুল আমিন বশিরাটি সুন্নি, আমাদের আকাবিররা সবাই সুন্নি, আমরাও সুন্নি। আমাদেরটা নতুন না, মদিনাওয়ালার দল, ঠিক কিনা? এটা নতুন বানানো লাগে নাই। আমাদের সাথে গাউসে পাকের মিল, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের মিল, আমাদের সাথে হযরত মুজাদ্দিদ আল ফিসানির মিল, সব ইমামদের মিল। কারণ আমাদেরটা নতুন না, আমাদেরটা পুরাতন। হঠাৎ করে যদি চট্টগ্রামের রোহিঙ্গারা এসে বলে, চট্টগ্রামের মানুষ তোমরা চট্টগ্রাম ছেড়ে দাও, আমরা চট্টগ্রামের আসল মালিক, আপনারা সবাই রোহিঙ্গাদের কথাই দেশ ছেড়ে দিবেন না? রোহিঙ্গারা এসে বললে কি দেশ ছেড়ে দিবেন? বাংলাদেশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা সুন্নি, তারা হলো অরিজিনাল এই দেশের বাসিন্দা। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে পথ দেখাইছেন যারা, তারা আল্লাহর আউলিয়ারা। শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই, এরপরে হযরতে শাহ পরান রহমাতুল্লাহ, শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাই, তারপরে সৈয়দ সিপাহসালার নাসির উদ্দিন আল মাদানী রহমতুল্লাহ আলাই। এরকম বড় বড় আল্লাহর আউলিয়ারা আমাদেরকে মুসলমান বানাইছে এবং আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখছে। সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে কইরাইছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায় কি যায় না? এখানে প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। মাজার তো বিধর্মীর থাকবে না, মাজার তো মুসলমানের আছে। হিন্দুদের মাজার আছে নাকি? খ্রিস্টানদের মাজার আছে? মাজার তো মুসলমানের। কারণ মুসলমান তারা জিয়ারত করে। জিয়ারত কেন করে? আল্লাহর নবী বলছে জিয়ারত করা সুন্নাত। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমার নবী বলছে তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। নবী বলছে জিয়ারত কইরো, এই জন্য আমরা জিয়ারত করি। আর জিয়ারত করার কারণে মাজার হয়। যুবকরা বলে আমরা মাজার কেন বলবো, কবর বলি না কেন? কবরের অনেকগুলো নাম আছে, শুধু কবর নামটাই তো আমরা জানি। কবরের অনেকগুলো নাম আছে। কবরের একটা নাম হলো মারকাদ। তাবলীগের মার্কাজ না, মারকাজ মানে বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা। এটা কোরআন শরীফের মধ্যে আছে মারকাদ। কবরের আরেকটা নাম হলো রওজা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার কবরের আর একটা নাম হলো হুফরা, আর হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফ হাদিস। কবরের অনেকগুলো নাম আছে। তুমি তো কবর শিখছো, মাজার শিখো নাই, মাজার শুনোই নাই। মাজারের কথা শুনলে তোমার চেহারা মলিন হয়। অথচ এই মাজারওয়ালারা না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা? ফিতনার জমানা, আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে, সঠিক পথে চলতে হবে, অন্যথায় আখিরাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকতে হবে, যেই পথে আল্লাহর ওলিরা ছিল। আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, ওইভাবে জিকির করতে হবে যেভাবে আল্লাহর ওলিরা জিকির করেছে।
আপনাদেরকে ওইটাই বুঝাতে চাচ্ছি দাদু গো, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ওলিয়া উলিয়া সম্পর্কে ওই আকীদা রাখতে হবে যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা শিক্ষা দিয়ে গেছে। আকীদার মধ্যে মূল মেসেজ থেকে লাইনচ্যুত হওয়া যাবে না। ও যুবক ভাই আমার, মাজার বলি কেন? এই বিষয়টা বলতেছিলাম। মাজার মানে হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করে ওই কবরকে বলা হয় মাজার। দাদুরে, মাজার তো মুসলমানেরই থাকবে, কারণ মাজার হয় যেই কারণে ওইটার নাম হলো জিয়ারত। ওইটার নাম কি? জিয়ারত। এই জিয়ারত হিন্দুদের নাই, জিয়ারত খ্রিস্টানদের নাই, জিয়ারত বৌদ্ধদের নাই, জিয়ারত বিধর্মীদের নাই, জিয়ারত আছে মুসলমানের। এই জন্যে মুসলমানের মাজার থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ও দাদু, বাংলাদেশে মাজার পাকা করলে কত কথা বলে আমরা ইবনে তাইমিয়ার দলের লোক, অথচ সিরিয়ার রাজধানী দামেস্কে বা আবু সগীরের মধ্যে দেখে আসছি ইবনে তাইমিয়ার কবরও পাথর দিয়ে পাকা করা। দামেস্কে হুজুর ইবনে তাইমিয়ার কবর, ইবনু কাসির রাহিমাহুল্লাহর মাজার, এগুলি ইট দিয়া পাথর দিয়া পাকা করা, অনেক সাহাবীদের মাজার পাকা করা। এমন কি আশ্চর্য হলো, দেওবন্দের বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাসিম নানুতবি সাহেব, আবুল কাসিম নানুতবি সাহেব, উনার কবরের পাশে সাইনবোর্ডে লেখা আছে মাজার মুবারক, মাজার মুবারক। ও ভাই, তুমি দেওবন্দি দাবি করছো, মাজার ভেঙে ফেলার জন্য আবার চিৎকার দিয়ে চেঁচামেচি করে মাজার ভাঙার জন্য আন্দোলন করছো, অথচ তোমার দলের মেইন হুজুরের কবরের পাশে লেখা আছে মাজার মুবারক। ইবনে তাইমিয়ার কবর কত উঁচা করে পাথর দিয়ে পাকা করা, এগুলি ভাঙো না কেন? ওগুলি ভাঙতে যাও না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস শরীফের মধ্যে আছে মাজার ভেঙে সমান করে দিতে হবে। ভাই আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো ইরাকের নাজাফ শহরে। আমি সেখানে গিয়েছি। নাজাফ আল আশরাফের মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারও পাকা করা। এখন তাহলে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের হাদিসের বর্ণনা বুঝলেন না, অথবা তিনার অনুসারী যারা, ছাত্র যারা, তারা কি তাহলে ওনার হাদিস বুঝে নাই? নাহলে পাকা করলো কেমনে? ওনার মাজার পাকা করলো কেন? তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছাত্ররা হাদিস বুঝে নাই, তুমি বুঝিনার করে বুঝিনা হইছো। সহিহ মুসলিমের মধ্যে আছে মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকা করা। কয় আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজাতে আছে, বুখারী শরীফে আছে মাজার ভেঙে ফেলতে হবে, অথচ ইমাম বুখারীর মাজারও পাকা করা। ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহর মাজার পাকা করা। ইমাম ইবনু মাজা আল কিজবিনী রহমাতুল্লাহ আলাই, কেউ কে কাজবিনী বলে থাকেন, তিনার মাজারও পাকা করা। এখন বোঝা যাচ্ছে যারা হাদিস বর্ণনা করেছে তারাই হাদিস বুঝলো না, আমগো দেশের ওয়াহাবি মুল্লারা বুঝছে। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আজকে একজনে কয় হুজুর বাংলাদেশে কি ওয়াহাবি আসেনি? বাংলাদেশে ওয়াহাবি আসেনি আমার জিগাইতেছে। আমি কই ওয়াহাবি আসেনি মানে ওয়াহাবি ঘিস ঘিস করতেছে, ওয়াহাবি চিনতাম কেমনে? আমি বললাম ওয়াহাবি বললে যে সেটা যাবো হেটাই ওয়াহাবি। ওয়াহাবি বললে যে রেগে যাবে, চেহারা মলিন করে ফেলবে, চেহারা ফেকাশে করে ফেলবে, এটাই ওয়াহাবি, ঠিক কিনা? ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া তাইকো না, এগুলি আমরা বললে মানায় না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, ওয়াহাবি মানে আল্লাহর ওয়াহাব নামের দিকে নিসবত করে ওয়াহাবি বলা হয় না। ওয়াহাবি কার নামের সাথে নিসবত করা হয় জানেননি গো? আরবের রিয়াদে, বর্তমান যেখানে রিয়াদ, ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ। ওই নজদে একজন লোকের জন্ম হয়েছে, তার সম্পর্কে বুখারী শরীফ একটা হাদিস রয়েছে। আমার নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ
আমাদের শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। আমার নবীজি 3 বার করে শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। এর মধ্যে কিছু লোক দাবি করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা, নবী গো নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার শাম দেশ ইয়ামান দেশের জন্য দোয়া করেছে, নজদের জন্য দোয়া করে নাই। বরং দোয়া শেষ করে বলতেছে, তোমরা যেই নজদের জন্য দোয়া করতে বলছো, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনু আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন, সেই শয়তানের সিংহের নাম হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি। এই নজদের মধ্যে শয়তানের সিং হলো ইবনু আব্দুল ওয়াহাব। এই লোকের আকীদা তো খারাপ ছিল গো। ওই বদ আকীদা যারা বিশ্বাস করে, ইবনু আব্দুল ওয়াহাবের আকীদায় যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। আল্লাহর ওয়াহাব নাম থেকে ওয়াহাবি আসেনি, ওয়াহাবি এসেছে ইবনু আব্দুল ওয়াহাব থেকে। যেমনটা আমরা হানাফি নামটা আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী থেকে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তাদেরকে বলা হয় হানাফি। ফিকহের দৃষ্টিতে এটা অনুসরণ। ভাই, আপনাকে সঠিক জিনিস জানতে হবে যে ওয়াহাবি এত খারাপ কেন। ওয়াহাবি খারাপ মূল কারণ হলো তারা আমরা নবীরে অসম্মান করে কথা বলে, নবীজির সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমি গতকাল দেখলাম একজন আলিম নামধারী বাংলাদেশ একজন বক্তা, সে বলতেছে আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলছে, আপনি সঠিক কথা না কইলে আপনার গলার রক ছিঁড়ালাম। এইভাবে বলে আল্লাহ বলছে। কোরআন শরীফে আয়াত তো আছে, আমরা তো পড়ছি, কিন্তু এমনি তো কইছে না রে বোকা। আল্লাহ তাআলা বুঝাইছে আমার নবী যা বলছে সত্যই বলেছে। যদি মিথ্যা বলতো তাহলে আমি আমার রসুলের গর্দান মুবারকে চেপে ধরতাম। মানে বুঝাইছে আমার নবী কখনো মিথ্যা বলে নাই, ভুল বলে নাই। আর এই ওয়াহাবি বক্তা কয় নবীজিকে আল্লাহ বলে বলছে আপনার গলার রক ছিঁড়ে লইলাম। চিন্তা করা যায়? কখনো বলতেছে আল্লাহর নবী সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ। কখনো বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, এই ধরনের বক্তব্য দেয়। কখনো বলে নবীজি মরা নবী, জিন্দা নবী বলা যাবে না, নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কখনো বলতেছে আমার হাতের লাঠি দিয়ে মশা মাছি তাড়াইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে সেটাও পারে না, তার কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কখনো নবীজির শাফাত নিয়ে ইনকার করে, বিভিন্ন ভাবে নবীজির ইজ্জতের চাদর মুবারক দিয়ে টান দেয়। মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে আমরা যাই, অনেকে বলে নিয়ত কইরা রওজা মুবারকে গেলে কবিরা গুনাহ হবে। আবার অনেক সময় বলে রওজা বলা হারাম, রওজা বলা হারাম, এটা পর্যন্ত তারা বলে। তাহলে আমার নবীজির কথা বললেই যারা নবীজির সম্মানের উপরে আঘাত করে, এরা নবীজির খাঁটি উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? এরা দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। এদেরকে বলা হয় ওয়াহাবি। যারা নবীজির সম্মানকে ছোট করে কথা বলে, এদেরকে বলা হয় ওয়াহাবি। আমরা কোরআন পড়ি, তারাও কোরআন পড়ে, একই কোরআনের কথা তারা বলে। দেখবেন আমরা কোরআন পড়ি, কোরআনের কোন সূরায় নবীর শান লেখা আছে, কোন আয়াতের মধ্যে নবীর ইজ্জতের কথা আছে, কোন আয়াতের মধ্যে কোন সূরার মধ্যে নবীজি আল্লাহ প্রদত্ত ইলম পাইছে, ইলমে গায়েব জানে, এটা বলি। কোন জায়গাতে আছে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পারে, নবী জানে, নবীজি সম্মান বড়, নবীজির এই ইজ্জত সেই ইজ্জত। একই কোরআনে আমরা নবীর সম্মান খুঁজে বাইর করলাম। আবার একই কোরআন তারা যখন পড়ে তখন খুঁজে কোন জায়গায় লেখা আছে নবী আমরার মতো মানুষ, কোন জায়গায় লেখা আছে নবী জানে না, কোন জায়গায় লেখা আছে নবী পারে না, ওই কোন জায়গায় আছে নবীজির গলা চিপা ধরতো, এগুলি খালি খুঁজে বার করে। কোরআন কিন্তু একটা, কিন্তু কেউ খুঁজে দোষ, কেউ খুঁজে গুণ। কথাটা বুঝছেন নি আপনারা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি গো, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে। নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া
কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমরা দেখি কোরআন হাদিস পড়ে নবীজি উম্মতকে তরাইব, নবীজি উম্মতকে তরাইয়া জান্নাতে নিব, গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে নিব। মা ফাতেমাতুজ জাহরা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, সকল সাহাবা, সকল আউলিয়া কেরাম সুপারিশ করব। আর এরা ওয়াজ করে তাদের বড় মুফাসসির ওয়াজ করতেছে। শাহজালাল শাহপরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেনার কন্যা ফাতেমাকে বলবে, হাসান হুসাইনকে বলবে, হযরত আলীকে বলবে, হে হাসান, হে হুসাইন, হে ফাতেমা, হে আলী, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তারা ওয়াজ করে কি মা ফাতেমা জাহান্নামে যাবে যে জাহান্নামতে বাঁচানো লাগবে? হাসান হুসাইন কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে? শেরে খোদা মাওলা আলী কি জাহান্নামে যাবে যে বাঁচানো লাগবে? আরে জান্নাতের মালিকানাই আল্লাহ তাদেরকে দান করছে, ঠিক কিনা বলে? জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমা। জান্নাতে যত যুবক মারা যায় সমস্ত যুবকদের সরদার হলো ইমাম হাসান, ইমাম হুসাইন। শেরে খোদা মাওলা আলী তো খোলাফায়ে রাশিদিন আহলে বাইত। ওনাদের কি তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে নাকি? ওনারাই তো উল্টা আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে। ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আহা, এই গজলগুলো পুরাতন গজল। আমি মাঝে মধ্যে বলি, আমার খুব ভালো লাগে। আমি গাড়িতে বসে বসে গুনগুনায় গাই, আমার একটা মনের থেকে গাই। কোনো মানুষের খুশি করার জন্য না, মানুষের মনোরঞ্জনের জন্য না, অরিজিনাল মন থেকে ওগুলি ফিল করি। আমি জেলে যাওয়ার আগে একটা গজল গাইছিলাম, যেটা জেলে যাওয়ার পরে খুব বেশি ভাইরাল হয়েছিল। ভাইরাল কি আমি তা বুঝতাম না। আমি গাইছি আমার নবীর মহব্বতে। আমার হাতে করা পায়ে বেড়ি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা ঠিক কিনা ভাই? এমনও তো হতে পারে আল্লামা শৌকী হুজুর কিবলা আমাদের নিয়ে দোয়া করবেন, এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে না ভাই? আমাদের তো এমন কিছু নাই, যাই আমল করি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে না। নামাজ পড়া সালাম ফিরাই আল্লাহর কাছে হাত উঠাই বলি, আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমি পারি নাই, আমার নামাজে অনেক ভুল, অনেক ত্রুটি, আমি জানিও না কোন জায়গাটা ভুল হয়েছে। ও আল্লাহ দয়া করে কবুল করো। সেরেন্ডার করে ফেলি আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে সেরেন্ডার করি, কারণ আমরা জানি আমরা আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। ওই যোগ্যতা আমরা নাই, আমরা দুর্বল, আমরা দুর্বল। এই জন্য আশেকে গান গাইছে, বড় বিনয় করে গান গাইছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, সুপারিশ চাই নবী আপনার, আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
যদিও আমরা আমল দিয়ে পার হইতে পারবো না, কিন্তু নবীজির দরবারে তো দাঁড়াইতে হবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াইতে হবে না। একবারে খালি হাতে কেমনে দাঁড়াবো? কিছু নিয়ে যাই, ধরলাম হইছে না, কবুল হইছে না, কবুল হওয়ার যোগ্যতা নাই, তারপরও তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার তো হইছে না, আমি চেষ্টা করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? কিছুটা বলার একটা অবকাশ আমাদের রাখা উচিত। ওগো দয়াল নবীজি, আমি চেষ্টা করছি, আমার সূরা কেরাত, আমার রুকু সেজদা, আমার পরহেজগারি তো ঠিক মতো হইছে না, এটুকু বলার চেষ্টা আমাদের করতে হবে। দাদু কেন এই কথাগুলি বলতেছি? বিনয় করে আপনাদের বলছি, নামাজ কাজা করবেন না। নামাজ কবুল হওয়া না হওয়া এটা আপনার ফাংশন না। আপনি আপনার মতো নামাজ আদায় করতে থাকেন। কবুল করছে না আল্লাহ, আমি পড়ছি, আপনার কাছে কবুল হইছে না, কি করতাম, আমি পারি না, আমি দুর্বল, আমি তো সেজদা দিছি আপনাকে, আর কিছু না হোক কপালটা তো আপনার কাছে নত করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন। কি ইনশাল্লাহ পারবেন না? যুবক ভাইরা আমার সাথে একটু কথা বলেন না ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন কি না ইনশাল্লাহ? কঠিন বিপদে যদি পড়ে যান, আমি যেটা করি, যখন একটু পেরেশানি পড়ে যাই, চতুর্দিকে একটু টেনশনে আমাকে ক্যাচ করে, তখন আমি দরজা জানলা লাগাই দিয়া চুপচাপ সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলি। ও আল্লাহ, আল্লাহ আপনি তো এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দেন না। আল্লাহ আমি আপনাকে আপনার কাছে সুপর্দ করলাম, আমার পেরেশানি দিয়েন না, আমি দুর্বল মানুষ, আপনি আমার অভিভাবক, আপনার চাইতে বড় কোনো অভিভাবক আমার নাই। ও আল্লাহ, বড় মুসিবত, টেনশন লাগতেছে, আপনি আমার সাহায্য করেন। আমি সেজদায় গিয়ে, আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলি। আপনাদেরকেও বলছি, কোনো বিপদ মনে করলে, রোগে বেমারে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে, জমি জমা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলেন। এটা আলাদা, নামাজের বাইরে। নামাজে তো সেজদা দিবেনই, নামাজের বাইরে কপাল জমিনে ঠেকায় নাক লাগাইয়া আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহকে খুঁজতে হয় না, আল্লাহ তাআলা আপনার কাছেই আছে, বা আপনি আল্লাহর কাছে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ। আল্লাহকে খুঁজতে হয় না ভাই, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনার দুঃখ বেদনা সব শেয়ার করেন, সকল দুঃখ গুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আপনি যদি আল্লাহর আদেশগুলো না মেনে দুনিয়ার ধন সম্পদের দিকে সময় বাড়ায় দেন, তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার পেরেশানি বাড়ায় দিবে, শান্তি পাইবেন না। টাকা পয়সা রুজি করতে পারবেন, রোগ বেমার ধরায় দিবে, জমি জমা ব্যবসা বাণিজ্য সব জায়গায় অশান্তিতে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহর জন্য সময় দেন, ও আমার আল্লাহ আমার সম্পদ যা দেন দেন, কিন্তু আমার উপর নারাজ হইেন না। আপনি নারাজ হইলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বহু বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আপনি আমার উপর নারাজ হইেন না, আল্লাহর কাছে সারেন্ডার করে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, হালাল ভাবে চলেন, অল্পতেই আল্লাহ শান্তিতে রাখবেন।